ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا وقال النبي صلى الله عليه وسلم التائبون ذنبا كمن لا ذنب له وقال النبي صلى الله عليه وسلم حرمت على النار من بكت من خشية الله آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي جزا الله عنا محمدا ما هو أهله اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলেন আমিন দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সকলে পড়েন আল্লাহুম্মা বারিক আলা وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيد की अमानत सीनों में है हमारा आसानगी मिटाना नामो निशान हमारा बलगल उला सल्लु अलैहि व आलिहि
যেতে হবে একলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। দায়িত্বলা ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত আজকে মাহফিলের সম্মানিত সদস্য সভাপতি, উপস্থিত এই জাতির রাহবার কর্ণধার শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামা ইকরাম, সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম প্রিয় মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায়, আখেরি জামানায় সকল গুনাহের কাছ থেকে পারে করে 10 মায়ের 10 সন্তানকে আপন করে কোরআন ও হাদিসের জলসা তথা জান্নাতি বাগানের মধ্যে আসবার বসবার তৌফিক দান করছেন। এজন্য আমরা খুশি না বেজার? সকলেই দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলের মধ্যে বসছি, অনেক দামি একটি মজলিস, কোরআন হাদিসের মজলিস। এটা অনেক দামি মজলিস এবং কোরআন হাদিসের যতগুলা কথা এখানে আপনি শুনবেন, আপনার আমল নামার মধ্যে সব হয়ে থাকবে। চরমনার মরহুম শেখ রহমতুল্লাহি আলাইহির একটা কথা দিয়েই শুরু করি। চরমনার মরহুম শেখ রহমতুল্লাহি আলাইহি প্রায় বলতেন, যদি কোন একজন মানুষ এরকম দ্বীনি মজলিসের মধ্যে বসে, বুঝে হোক বা না বুঝে হোক, বুঝে হোক বা না বুঝে হোক, যে অবস্থাতেই যদি এই মজলিসের মধ্যে বসে থাকে, তো এই মজলিস শেষ হওয়ার পরে যদি সে ওঠে, কমপক্ষে তার আমল নামায় 50 লক্ষ নেকি জমে যাবে। আরো জোরে সুবহানাল্লাহ। 50 লক্ষ নেকি। আরে কিয়ামতের ময়দানে কেউ তো একটা নেকির কারণে জাহান্নামে চলে যাবে। ওই দিন বুঝে আসবে নেকির কত দাম। দুনিয়ায় বোঝা সম্ভব না। আমাদের এক উস্তাদ ছিলেন, উনি বলতেন, দুনিয়ায় হলো টাকার খেলা, পরকালে হলো নেকির খেলা। দুনিয়ায় যার যত টাকা সে তত ধনী, আর পরকালে যার যত নেকি সে তত ধনী। কথা ঠিক না ঠিক? এই জন্য 50 লক্ষ নেকি যে মজলিসে বসে পাওয়া যায়, এই মজলিসের মধ্যে বসা সবার ভাগ্যে জুটবে না, সবাই বসবেও না। কথা ঠিক না? কত মানুষ আছে গানের মজলিসের পাগল, গানের অনুষ্ঠান হলে লাফাইতে লাফাইতে ছেড়ে যায় বসে পড়ে। আর কত মানুষ আছে ওয়াজ মাহফিল শোনার পাগল, কোরআন হাদিস কথা শোনার পাগল। আল্লাহ বলি এই কথা বলছেন, নিজে বানায় বলেন নাই, কোরআন এবং হাদিস যে কথা প্রমাণ করে। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেন, কালিমাতিন তাইয়্যিবাতিন কাশজারাতিন তাইয়্যিবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমাতিন তাইয়্যিবাতিন কাশজারাতিন তাইয়্যিবা, এক একটা ভালো কথা হইল এক একটা ভালো গাছের মতো। একটা ভালো গাছের যেরকম বহু দিক দিয়ে মানুষ উপকৃত হয়, একটা ভালো কথার থেকেও বহু মানুষের বহু দিক দিয়ে উপকৃত হয়। আল্লাহ তোমার পকেটের মধ্যে পয়সা নাই, কিন্তু তোমার সদকা করতে মনে চায়, মনে চায় যেন তুমি কাউকে একটু সদকা করবা। আল্লাহর নবী বলেন, মুখোমুখি দেখা হয়ে গেলে একটা ভালো কথা তাকে বলে দাও, আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার আমল নামায় সদকার সব লিখবে। সুবহানাল্লাহ। ভালো কথা বললে আমল নামার মধ্যে সদকার সব হয়। এজন্য পরস্পরে যখন দেখা হয় ভালো কথা বলা উচিত, পরস্পরে দেখা হলে খারাপ কথা বলা উচিত জোরে এখন ভালো কথা বলা উচিত। সাহাবায়ে কেরাম পরস্পরের দেখা হলে ভালো কথা বলতেন। আল্লাহর নবী বুঝে দিয়েছিলেন। হঠাৎ করে দেখেন একটা মজলিস হইতেছে, দ্বীনি মজলিস, কোরআন হাদিসের আলোচনা, পরকালের আলোচনা, আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয়। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে যারা জান্নাত পাগল মানুষ, ওরা জান্নাতের বাগানে যেতে চায় না। তো সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি জান্নাতের বাগান হয়, দুনিয়ার বাগানের মধ্যে আমরা দেখছি ফল হয়, দুনিয়ার বাগানে ফল হয় না?
বাগানটা খুব সুন্দর কিন্তু কোনো ফল নেই, মানুষ তবে এই বাগানটা একেবারে আইয়ে নিতে যাচ্ছে, কথা ঠিক না? বাগান আছে ফল নাই, ও বাগানের কোনো মূল্য নেই। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি জান্নাতের বাগান হয় তো দুনিয়ার বাগানের ফল সৌন্দর্য ফল দ্বারায়, পরকালের যে জান্নাতি বাগান আছে ওখানেও তো সৌন্দর্য ফল দ্বারা, তো জান্নাতি বাগানের ফল আছে নাকি? আল্লাহ নবী বলে, হ্যাঁ জান্নাতি বাগানের ফল আছে। সাহাবীরা জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি? আমরা বাগানে ঢুকবো, ফল খাবো না তা তো হতে পারে না, বাগানেও ঢুকতে চাই, ফলও খাইতে চাই। আপনারাও কি খাইতে চান? জোরে খান। আল্লাহ জান্নাতি বাগানের ফল হইল, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা ফলের কত মূল্য দেখেন বন্ধু। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, যদি কোনো মানুষ একবার সুবহানাল্লাহ কয়, তার আমল নামার মধ্যে কমপক্ষে 10টা নেকি জমা যায়। কয়টা নেকি? 10টা নেকি। তাম দুনিয়ার মূল্য বেশি না একটা নেকির মূল্য বেশি? কারণ দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু নেকি কোনদিন শেষ হবে না, কথা ঠিক না? আল্লাহ যদি একবার সুবহানাল্লাহ বলো, তোমার জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামে একটা গাছ লাগায় দিবি। আপনি কইতে পারেন, হুজুর আমার জান্নাত দিবা কই, আমার গাছ দিবা কই? আল্লাহ রহমতের নবী মেরাজের রাতে যায়া জান্নাত ঘুইরা 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 দেখে আসছি, দুনিয়ায় যত মানুষ আল্লাহ বানাইছি সবার নামে একটা একটা জান্নাত আল্লাহ বানাইছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ামুতু মিন আহাদিন ইল্লা আরা মাকাদাহু ফিল জান্নাহ। সুবহানাল্লাহু আকবার। আরে তুমি তো একজন মুসলমান, তোমার নাম আব্দুর রহমান। আল্লাহ তার মুসলমানের জন্য নয়, দুনিয়ায় যত মানুষ আমি পাঠাইছি সব মানুষের নামে একটা জান্নাত বানাইছি। আপনার লাগে হরিপদ হরিলাল আছে না? মাইকের বিভিন্ন ধর্মের লোক আছে না? নাই কথা কয় না? নামে আল্লাহ একটা একটা করে জান্নাত বানাইছি। যদি পারে ওর জান্নাত কামাই করে কালেমা পড়ে কবরে যাবে, যদি না করে কিয়ামতের ময়দানে ওর জান্নাত আরেক মুমিন মুসলমানের বোনাস দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যে সকল গাছ হয় সকল গাছগুলো একেবারে ছোট ছোট গাছ, কিন্তু জান্নাতি গাছ যেগুলো হবে ওই জান্নাতি গাছের এক একটা গাছের লম্বা হবে, একটা ঘোড়া যদি 500 বছর দৌড়ায় তাও ছায়া পার করতে পারবে না। আমাদের তো দুনিয়ার সবচেয়ে বড় গাছ হয় বট গাছ, কথা ঠিক না? শিকড় জেলে পড়ে বলেই গাছ হয়, শিকড় জেলে পড়ে সেটাই গাছ হয়। বট গাছের কি ফল হয় নাই? ফল তো খাওয়া যায়। আপনি মনে করতে পারেন যে বট গাছে তাহলে মনে হয় জান্নাতের মধ্যে বট গাছই হবে, বট গাছ হবে না? কথা কার? বট গাছ না। আল্লাহ একবার সুবহানাল্লাহ বললেন, জান্নাতের মধ্যে বিশাল বড় একটা ফলদার গাছ হবে। ওরে বন্ধু, দুনিয়ায় যত ফলের গাছ আছে আমের কাছে আম হয়, কোনদিন জাম হয় না। কাঁঠাল গাছে কাঁঠাল হয়, আনারস হবে না। আল্লাহ নবী তাআলা নিজের চোখে দেখে আসছি জান্নাতের মধ্যে যে গাছগুলো আছে এক একটা গাছের মধ্যে 70,000 প্রকারের ফল। কত প্রকারের? 70,000 প্রকারের ফল। এক একটা ফলের মধ্যে 70 প্রকারের মজা। যদি একটা ফলের মধ্যে 70 প্রকারের মজা হয় তাইলে 70টা কামড় না দিলে তো 70 মজা বোঝা যাবে না।
যাবে না। আঙ্গুর একটু করে ওরা যদি 70 কামড় দেয় তাহলে আঙ্গুর খেয়ে লাগবে, কথা ঠিক না? সাহাবায়ে মনে করেছে জান্নাতের আঙ্গুর মনে ওই রকমই হবে, দুনিয়ায় যেন ছোট ছোট বড় কানার মতো। ওকে 70 কামড় দেওয়ার জায়গা আছে? জোরে খান। আল্লাহ নবী আয়েশা দিয়ে কয়, সাহাবীরা রে, তুমি মনে করছো বোধহয় দুনিয়ার আঙ্গুরের মতো আখিরাতের আঙ্গুর? না না, দুনিয়ার আঙ্গুরের মতো নয়। জান্নাতের এক একটা আঙ্গুর হবে দুনিয়ার দান বিছানো কুলার মতো। কুলারের না, কুলা বিশাল বড় দাম বুঝাইবে, এই কুলার মতো মটকা করে এক একটা মটকার মতো একটা আঙ্গুর। এবার ওই আঙ্গুর খাবি যদি আমার দেয় আমার পেট ফেটে দেবে না? বোঝেন না বলে ইংরেজি ওয়াজ করতেছি, বাংলায় বোঝেন? তাতে হ্যাঁ না কিছু করেন না। ওরকম বড় এক আঙ্গুর যদি আপনারা খাতে দেয় আপনার পেট থাকবে? এত বড় আঙ্গুর যদি আমার খাইতে দেয়, এক আঙ্গুর খাইয়েই তো আমি মরে যাবো, জান্নাতের আম নিয়ামত কম খাবো। আল্লাহ নবী কয়, জান্নাতের এক একজন মানুষে এক একবারে 70 মন খানা খাবি। কত মন খানা? 70 মন। সাহাবায়ে কেরাম আরো বেজালে বলে গেছে, এইটুকু মানুষ 70 মন খানা খাবো কি রাখো? কথা ঠিক না? আল্লাহ জানি একজন জান্নাতি মানুষের আয়তন কত হবে? তাফসীরের কিতাবে লিখছে, একজন মানুষ সারাদিন খাওয়া দাওয়া ওযু ইস্তিনজা ঘুম বাদ দিয়ে একবারে হাঁটলে একদিনে 48 মাইল হাঁটতে পারে। যখন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, একজন জান্নাতি মানুষের ডান কাঁধের থেকে নিয়ে বাম কাঁধ পর্যন্ত 48 মাইল লম্বা হবে। এরকম একটা হাইটের মানুষের জন্য ওইটুকু আঙ্গুর খাওয়া কোনো ব্যাপার? দরজা একটু পুট করে দিয়ে দিল, এক একবারে এক এক ডান মানে এক এক ছড়া খেয়ে লাগবে নাকি? কোন বন্ধুরে আমার, আলহামদুলিল্লাহ বললে কি লাভ জানার দরকার আছে না নাই? জান্নাতের বাগানে বসে বাগানের ফল খাবো, লাভও জানবো, কারণ লাভ না জানি কাজ করে হলো পাগলে। আমরা কি পাগল নাই? আল্লাহ নবী বলেন, এমন একটা দিন আসতেছে যেদিন তোমার আমল নামাটা ওজন করা হবে। কোন দিন বন্ধু? জোরে কোন কোন দিনে সমস্ত মানুষের আমল নামাগুলো মাপা হবে। আল্লাহ নবী বলেন, ওই দিন দুনিয়ার মধ্যে যদিও আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, সরমনায় আছে, তাবলীগ আছে, ফুরফুরা আছে, 8 রশি আছে, 10 রশি আছে, 16 রশি আছে, কিন্তু কিয়ামতের ময়দানে দল হবে 2টা। কয়টা? জোরে বল। দল হবে 2টা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। আমি গতি করে কারা জান্নাত যাবে কারা জাহান্নামে যাবে ওর জানি যাবে। আল্লাহ কিটা জান্নাত যাবে কিটা জাহান্নামে যাবে ওর তো আমি জানি। আল্লাহ দুনিয়ায় কয়ে দিচ্ছি, একটু শুনিস নি তোর ব্যাপার, আপনারা যেন না ক্ষতি করেন আপনাকে শুরু দিয়েছি। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ রাজি হইয়া তারে জান্নাত দিয়া দিবি। রাজিয়া জান্নাত দিয়ে দিবে, বেরাজি হয় না, নারাজ হয় না, রাজিয়ে রাজিয়া জান্নাত দিবে। জান্নাত দেওয়ার পরে আরেকটা কাজ আছে না, দুনিয়ার মধ্যে দেখেন না এসএসসি পরীক্ষা যদি রেজাল্ট ভালো করে তো ওগুলা কি আছে? বাপু নিজে বলায় দেয়, কথা খায় না। বাপু নিজে বলায় কি করে? রেজাল্ট দিয়ে দৌড়তে দৌড়তে বাপের কাছে চলে আসে।
আজকে আমটা দাও, কত কষ্ট করে তুমি আমার পড়ালেখা করাইছো, এটা আমি গোল্ডেন জিবিএ 5 পাইছি। বাবে কি আর ওর মুখে এক শর্মাই দিই নাকি কর? বাবেদের মিষ্টির দোকানে এর বাসি মিষ্টি 3-4 দিন ধরে যেগুলো আছে ওগুলো কিনে নিয়ে চলে আসে খাওয়ানোর জন্য। যেরকম কথা ঠিক না বেশি? দুনিয়ার যত পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করেছি, সব পরীক্ষার মধ্যে রেজাল্ট নিয়ে নিয়ে আমার আত্মীয় স্বজনদের দেখাইছি, মিষ্টি খাওয়াইছি। আল্লাহ আজকে তাম জিন্দগির শেষ পরীক্ষায় আমি পাস করে গেলাম। মাওলা আমার দিলে চাই আজকের এই আমল নামাটা আমি একটু আমার আত্মীয় স্বজনদের দেখা। দৌড় দিয়ে নিয়ে চলে যাবে, যে আমল নামাটা সবাই দেখাইতে লাগবে। এ দুনিয়ার মানুষ দেখো দেখো, আমি যে দুনিয়ায় 50-60-70 বছরের এক হায়াত পার করেছি, আমার হায়াতের উপরে আমার মালিকে খুশি হইয়া আমার আজকে জান্নাতের মেহমান বানাই দিয়েছি। খুশি হয়ে আর পরীক্ষা থেকে ফেল করে কি আছে যায় দেখো নামি বাড়ি হবে, যদি রিজাল্ট দিছে ও সেদিন নামি বাড়ি। কারণ আকাম টুকাম করলে সারা সবচেয়ে ভালো জায়গা হলো নামি বাড়ি। আপনি যা করবেন নানি করো, ছোট মানুষ তো বুঝতে পারি না, যতবার করবে প্রত্যেকবার ওই একই কথা করে, ছোট মানুষ তো বুঝতে পারি না পাপ পেতে। এই যদি আকাম টুকাম করলে যে নানি বাড়ি হবে, আমাদের মায়ের যে সকল মানুষ জান্নাতি হবে আল্লাহ বলেন মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার আমল নামা উঁচু করার পরে বাম পাশেরটা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা হালকা, পদের পাল্লা ভারী। আল্লাহ বলবেন গলা ধরে জাহান্নামে ফেলাই দে। আমার আসমান ব্যবহার করছো, আমার জমিন ব্যবহার করছো, আমার সূর্য, আমার চন্দ্র, আমার বাতাস, আমার পানি, আমার জমিন সব কিছু কার? জোরে কোন কার? আরো জোরে কোন কার? আল্লাহ বলবে সব আমার ব্যবহার করলি, কোনদিন তোর কাছে বিল চাই নাই। আমার বিল দিয়ে কোনদিন কইছে নাকি সামান্য একটু কারেন্ট ব্যবহার করো তাই বিল দাম শেষ। সরকার বদলালি বিল বাড়ে, বদলালি বিল বাড়ে। কথা ঠিক না ভাই? ঠিক করে এইগুলো ব্যবহার করবি আর আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহর সমস্ত নিয়ামতের বিল হয়ে যাবি। বিল চাইছে কোনদিন আপনার কাছে? আপনি আসমান দিকে সুবহানাল্লাহ, আসমানের বিল শোধ ভক্ত হলে নামাজ পড়ে, জমিনের বিল শোধ। পানি খাইছেন আলহামদুলিল্লাহ, পানির বিল শোধ। কি কথা ঠিক না? আমার বাড়ি থাকবা, আমার সবকিছু ব্যবহার করবো, আমার কথা শুনবো না, আমি কি আমার ঘরে রাখবো? আল্লাহ তাও ঘরে রেখেছে। থাক বান্দা, তোর প্রতি আমার মায়া, তোরে বড় যত্ন করে বানাইছি, তোরে যত্ন করে বানাইছি, তোরে জাহান্নামে যাওয়ার জন্য আমি বানাই নাই। আরে সুবহানাল্লাহ। একজন বাপে সন্তান উল্টো পাল্টা করলে, একবার উল্টো পাল্টা করলে কয় বুঝার সময় কয় উল্টো পাল্টা করিস না, এরকম করলে এই ঘরে থাকতে পারবি না, তোরে আমি পরিচয় দিব না, আমার সম্পদ যা আছে মিরাজ তুই পাবি না। বলে না? বলে না? একবার, দুইবার, তিনবার এরপর বাপে খেলায় দেয়। বাপেরাও সহ্য করে, মায় খেলায় না কোনো, মায়ের সবসময় দরদ রাখে। মার কাছে সন্তানের দরদ সবসময়, উল্টো পাল্টা যত করে মায়ের দেয়। দেখবেন একজন মানুষ, মহিলা মানুষ, তার সন্তান হারাই হয়েছে 40 বছর, 30-40 বছর হয়ে গেছে, মহিলা বুড়ো হয়ে গেছে একেবারে, কিন্তু মহিলার দিলের থেকে দেখা যায় না। যদি আরো 5-6টা সন্তান থাকে তাও দিলের থেকে দেখা যায় না, যায় নাকি? একবারে ঈদের দিন সকল মানুষের নতুন জামা পড়ছে, সীমায় খায়, গোস্ত খায়, আনন্দ করে বেড়ায়। মহিলা রান্না করে এক কোনায় পয়সা পয়সা কান্দে, জিজ্ঞেস করবে মা আজকের খুশির দিনে তুমি কেন কান্দো রে মা? রাতে বলবো আমার কলিজার টুকরা 25-30 বছর আগে হারা গেছে, ওর ব্যথা আমি ভুলতে পারি না।
যখনই কোনো ভালো জিনিস খায় আমার ওই সন্তানের কথা আমার মনে পড়ে যায়। আরে যদি আজকে আমার কলিজার টুকরো থাকতো, তোমাদের সাথে আজকে আমার কলিজার টুকরা তো নতুন জামা পড়তো, আমার কলিজার টুকরা গোস্ত খাইতো, সীমায় খাইতো। মহিলা কথা ভুলতে পারে না, দিনের মধ্যে দরদ লেগে যায়। আল্লাহ বলেন, বান্দা, একজন মা তার সন্তানকে যত কোটি গুণ ভালোবাসে, এর থেকে 1000 কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহ তার বান্দারে বাসি। মহাব্বত দিয়া বান্দারে বানাইছে। বান্দার নাফরমানি করিস না, আমার গোলামি কর। তুই দুনিয়ায় আসার আগে তোর জন্য খাদ্য আমি মাওলাই পাঠাইছি। পাঠাইছে না? পাঠাইছে না? ওই মেহমান আসার আগে কেউ খানা রান্না করে বলা খায় না। আর তোমার মালিকে তোমার এত ভালোবাসে, তুমি দুনিয়ায় আসো নাই, তার 2-2.5 মাস আগে তোমার খানা দুনিয়ায় এসে গেছি। তোমার মা রেহিমের মধ্যে যে জায়গায় দুনিয়ার কোন ডাক্তারের বাপের ক্ষমতাও নাই একদিনের 1 মুহূর্তের খানা সন্তানদের খাওয়ানোর, ওই জায়গায় তোমার 10 মাস 10 দিন খাওয়াইছি। কোন বাতাস নাই, কোন পানি নাই, কিচ্ছু নাই। মাওলার কুদরতের মধ্যে আরেক মানুষের ভিতরে মানুষ রাখছে। কি কুদরত মাওলার! 10 মাস 10 দিন ওইভাবে সুন্দর করে রেখে দিছে। ওদের দুনিয়ায় আসতে কত মানুষ মারা যায়, তোমার আল্লাহ মারে নাই, তোমার সুন্দর করে সুস্থ অবস্থায় নিয়ে আইছি। আল্লাহ কত দরদ দিয়ে বান্দার দিকে তাকায়। তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, সাদ্দাত একদিন আল্লাহ তাআলা আজরাইলের জিজ্ঞেস করতেছে, আজরাইলে, এত মানুষের জান খরচ করলি, কোনদিন মায়া লাগছে না? বলে, আল্লাহ, একজন মানুষের জান নিতে যায় আমার বড় মায়া লাগছে। কার জান নিতে যাক? বলে, আল্লাহ, ওই যে সাদ্দাত তোমার জান্নাতে যাবে এই জন্য নিজে জান্নাত বানাইছে। শুনছে জান্নাতের একটা ইট হইল স্বর্ণের, একটা ইট হইল রূপা। ও দুনিয়ার মধ্যে ঘর বানাইছে, একটা ইট হইল স্বর্ণের, একটা ইট হইল রূপা। জান্নাতের মধ্যে দুধের নহর আছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মদের নহর আছে। ওদের দুনিয়ার মদ না, যেটা খাইলে মারে বউ কয়, বউরে মা কয়, এটা না। এমন সুন্দর মদ যেটা খাইলে আল্লাহর মহব্বত পাইয়া যায়। দুধের নহর আছে, দুধের নহর। শুনছে জান্নাতের মধ্যে দুধের নহর আছে, মধুর নহর আছে, মদের নহর আছে। দুনিয়ার মধ্যে ওই কায়দায় ডেরেন কাটে কাটে দুধের নহর বানাইছে, ডেরেন কাটে মধুর নহর বানাইছে। যেদিন জান্নাত উদ্বোধন করার জন্য লোকজন সব নিয়ে যাইতেছে, কেবল জান্নাতের গেটে আইছে, আজরাইল ধরে বইছে, কোলা ধরে বইছে। কই তুমি কিনা? বলে, আমার চোখের দিকে তাকাবে, আমি কিনা? চোখের দিকে এক নজর তাকায় পুরো গায়ের মধ্যে কম্পন ধরে গেছে। আজরাইলের চোখ দুইটা এত ভয়ঙ্কর পাপীদের জন্য কিতাবের মধ্যে লিখেছে, 2টা চোখের মধ্যে আটলান্টিক মহাসাগরের মতো বিশাল জায়গা, শুধু আগুন আর আগুন। সাঁতারে যখন কলার ধরে বইছে, আজের বেলা আল্লাহ কলার ধরে নিয়ে মরার সময় 5-7 সেকেন্ড বাকি আছে। এমন সময় আমার দিকে তাকায় বলতেছে, আজরাইল ভাই, আল্লাহর জান্নাত আমার জন্য হারাম, তোমার কাছে আমি একটু অনুমতি চাই। ওই যার 2 ইঞ্চি গেলেই তো আমার জান্নাতের ডাক, কমপক্ষে আমার একটা পাও জান্নাতের মধ্যে ঢুকার মতন দাও, তাও তো কইতে পারবো আমার জান্নাতে আমি ঢুকছি। আজরাইল ভাই, আমার একটুখানি সুযোগ দাও। আল্লাহ আজরাইল সুযোগ দিছিল, বলে, না বাবা, তোমার পারমিশন নাই, তাই সুযোগ দেই নাই। বলে, কতবার ডেকেছে? বলে, আল্লাহ এই 7-8 সেকেন্ডের মধ্যে 11 বার আমার আজরাইল ভাই করে ডাকছে। আল্লাহ ডাকতে বলে, আজরাইল, ওই সেই সাদ্দাত যারা সমুদ্রের মাঝখানে আমি জন্ম দেওয়াইছি, মা বলে গেছে, ওরে আমি দুধ না খাওয়া মারি নাই,
বাঘিনী মাইরা বাঘের দুধ আমি ওরে খাওয়াইছি, জঙ্গলের থেকে নিয়ে ওরে বাদশাহ দান করেছি। কত বড় নাফরমান, নিজের নিজে খোদা বলে দাবি করছি। তারপরে আমি ছেড়ে দিই নাই। আজরাইল, তুমি যখন ওর কলার ধরছিলা, ও তোমার আজরাইল ভাই কয় ডাকতেছিল। আমি আল্লাহ তখন রহমতের নজর দিয়া ওর ঠোঁটের দিকে তাকাইছিলাম। নাফরমান তোমারে কতবার ডাক দিল, নাফরমান আমার একবার আল্লাহ বলে ডাক দিল না। আল্লাহ যদি একবার আমার আল্লাহ বলে ডাক দিত, আর যদি তামাম জিন্দেগির গুনার জন্য তওবা করত, আমি আল্লাহ সাজ্জাদরে জান্নাতের মেহমান বানাই নিতাম। ইয়াদ চশমে জদন গাফিলা শাহে নবাসী, একে আজ চশমে জদন গাফিলা শাহে নবাসী, शायद के निगाहें को नदागाहे नबासी, शायद के निगाहें को नदागाहे नबासी। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদা বান্দার দিকে রহমতের নজর দিয়ে তাকিয়ে আছে। বান্দা যখন গুনাহ করতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের ইশারা করতে থাকে, বান্দা গুনাহ করিস না, গুনাহ করিস না, গুনাহ করিস না, গুনাহ করলে আমার রহমত থেকে তুই বঞ্চিত হয়ে যাবি। আর বান্দা যখন গুনার কাজ বাদ দিয়ে নেকের কাজ করতে থাকে, তখন বান্দার গায়ের মধ্যে রহমতের বাতাস লাগতে থাকে। যখন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য যেখানে যত দূর গুনাহ করে ফেলেছি, সেখান থেকে ব্যাক করতে হবে, তওবা করতে হবে। আর কোন সময় গুনার কাজ করা যাবে না। কারণ বন্ধু, তোমার আমার গুনাহের কারণে জাহান্নামের আগুন জ্বলে। জাহান্নাম কেমন জানো? মনে করছে মনে হয় দুনিয়ার আগুনের মতো বুঝি জাহান্নামটা। না না বন্ধু, দুনিয়ার আগুনের মতো জাহান্নাম নয়। রহমতের নবী মেরাজে যায় জাহান্নাম দেখেছিল না? দেখছিল না জাহান্নাম? জাহান্নাম দেখে এসে মেরাজে যায়, মেরাজে যায় জাহান্নাম দেখে এসে রহমতের নবী সারাদিন শুধু হাওয়া করে কান্দে। কিতাবের মধ্যে লিখছে, যেদিন মেরাজে যায় জাহান্নাম দেখছে, তারপরে থেকে আল্লাহর নবীর মুখে আর কোনদিন হাসি নাই, কোনদিন হাসার মতো সুযোগ পায় নাই। একদিন সাহাবায়ে হাসতেছে, আল্লাহর নবী কয়, ও সাহাবীরা, যদি আমার মতো তুমিও জাহান্নাম দেখতা, তোমার মুখ দিয়ে আর কোনদিন হাসি বেরোইতো না। এত কঠিন জাহান্নাম। আল্লাহর নবী একদিন ঘরের মধ্যে ঘুমায় রইছেন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, গভীর রাতে দেখে জোরে জোরে কে জানি ঘরের মধ্যে কান্দে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আলো জ্বালাইছেন, দেখেন কেউ নাই, আর কেউ নাই। রহমতের নবী ঘরের এক কোনায় বসে বসে কান্দে, হাউ হাউ করে কান্দতেছে, চোখের পানি মাটি দিয়ে পায়া যায়। ডাক দিয়ে যায়, কয়, ও আল্লাহর রাসূল, মনে হয় আপনার আব্বার কথা বুঝি আপনার মনে পড়েছে। আল্লাহ বলেন, না আয়েশা, আমার বাবার কথা মনে পড়ে নাই। ওই বুঝছি, 6 বছর বয়সে আপনার মা আপনাদের রেখে গেছে, আপনার বুঝি মার জন্য মায়া লাগতেছে, মার কথা বুঝি ঘুমের মধ্যে মনে পড়ে গেছে। বলে, না আয়েশা, আমার মার কথা আমার মনে পড়ে নাই। বলে, তাহলে কান্দেন কিসের জন্য? আল্লাহ নবী, আয়েশা, মেরাজের রাতে যা যে জাহান্নাম দেখছি, ওই জাহান্নামের আগুন আমার চোখের সামনে ভাসে। সব সময় জাহান্নামের আগুন আমার চোখের সামনে ভাসতে থাকে। আয়েশা, ওই জাহান্নামের আগুনের কথা মনে পড়লে আমি আর থাকতে পারি না।
ওই জাহান্নামের মধ্যে আমার উম্মত কেমনে যাবে? আল্লাহ নবী বলেন, দুনিয়ার আগুন হইল মানুষের চামড়া পোড়ায়, কিন্তু জাহান্নামের আগুন যার গায়ে লাগবে চামড়ার সাথে সাথে তার কলিজাও পুড়িয়া ছাই হয়ে যাবে। এত জাহান্নামের ভয়ঙ্করতা। বন্ধুরা, দুনিয়ায় যেরকম আগুন লাগবে নিবানোর জন্য কি লাগে? জোরে কোন? বন্ধু, দুনিয়ায় যদি আগুন লাগে নিবানোর জন্য পানি লাগে, পানি ছাড়া দুনিয়ার আগুন নিবে না। দুনিয়ার আগুন যেরকম পানি ছাড়া নিবে না, তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন লেগে রয়েছে, এই আগুন যদি নিবাইতে হয় চোখের পানি আনা লাগবে। চোখের পানি ছাড়া কোনদিন তোমার জাহান্নাম নিবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم عرضت على النار من بكت من خشية الله। যে ব্যক্তি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি বের করবে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিবে। জাহান্নাম হারাম যদি সে জাহান্নামের ভয়তে চোখ দিয়ে পানি বের করে, জাহান্নামের ভয়তে আল্লাহর ভয়তে। আরে আমার কত আত্মীয় স্বজন মরছে কাঁদছো, নিজের বাপ মরলো কান্না, নিজের মা মরছে কাঁদছো, নিজের বউ মরলো কাঁদছো, নিজের কলিজার টুকরা সন্তান মরছে কাঁদছো। কোনদিন কি জাহান্নামের ভয়ে কাঁদছো? রহমতের নবী যদি জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, তাহলে আপনার আমার মতো গুনাহগার মানুষের কি অবস্থা? কি কথা ঠিক না? আরে বাজান, তোমার বাপ মা তোমার জন্য এত কান্দে নাই, রহমতের নবী তোমার জন্য যে কান্দা কাঁদছে। এখনো যদি মদিনায় যাও, এখনো মদিনায় যাইয়া মদিনার মাটিতে কান লাগায় দেখো, রহমতের নবীর কান্দার আওয়াজ এখনো মদিনার মাটিতে পাওয়া যায়। কেমন কান্দা কাঁদছে? হাদিসের কিতাবের মধ্যে লিখছে, একদিন আল্লাহ নবী 2 দিন 3 দিন হয়ে গেছে, কোনো খোঁজ নাই। এক উপত্যকার মধ্যে যায় আল্লাহ নবী চলে গেছে ওই জায়গায়। ওই জায়গার যারা রাখা আছে, উট চালায়, বেড়া চালায়, দুম্বা চালায়, ওরা এগুলো চলাইতে যায় দেখে আর দুম্বা গুলো 2 দিন 3 দিন হয়ে গেছে কিছু খায় না, উটেও কিছু খায় না, বেড়াও কিছু খায় না। কি হয়েছে? আগে তো ঠিকই ছিল, খাই তো ঠিক মতো, আর খায় না কেন? শেষের দিন টাকা দেখতেছে উটগুলার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, দুম্বার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। টাকা বলে কিনে কান্দে কেন? এই সমস্ত অবলা প্রাণীগুলো কান্দে কেন? টাকা দেখে উটগুলো গুহার দিকে তাকায় কান্দে, দুম্বাগুলা গুহার দিকে তাকায় তাকায় কান্দে। রাখাল দৌড় দিয়ে চলে গেছে গুহার কাছে, দেখি এই দিকে তাকায় কেন উটগুলা কান্দে। গুহার কাছে যা দেখে রহমতের নবী সিজদায় পড়ে পড়ে কান্দে। রহমতের নবী কান্দা দেখে উঠে কান্দতেছে। আরে বাজান, যারা এখানে যুবক, যারা বছরে বাজার কত জায়গায় গেছে একটুখানি হাসার জন্য, সমুদ্র সৈকতে চলে গেছো, একটু হাসার জন্য সিনেমা হলে চলে গেছো, একটু হাসার জন্য বেগানা পর পুরুষ পর মহিলা নিয়ে পার্কে ঘুরে বেড়াইছো, একটু হাসার জন্য মোবাইলে সিনেমা দেখছো, নগ্ন ভিডিও দেখেছো, একটু আনন্দ করার জন্য গান শুনেছো। কোনদিন কি চিন্তা করেছো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটু চোখের পানি ফেলানোর দরকার? ربنا يا ربنا ربنا يا ربنا। হযরত ঈসা আলাইহিস সালাম একবার দাওয়াত দিতে গেছে এক এলাকায়। তো ওই এলাকার মানুষগুলো জমবে না পারবেন, ওরা কইতেছে আপনি যে নবী, আল্লাহর নবী, আপনার দাওয়াত মানতে পারি, একটা কাজ করা লাগবে। কি? এই জায়গায় যে মুর্দা আছে কবরের মধ্যে, একটা মুর্দা উঠে যদি কয় যে আপনি আল্লাহর নবী, তাইলে আমি মানবো আপনি আল্লাহর নবী। কত বড় না আল্লাহ
আল্লাহ নবীকে আল্লাহ তাআলা ওই জিনিসের উপর দক্ষতা দিয়ে পাঠাইছিলেন। যেরকম সুবহানাল্লাহ, যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওরা হলো জাদু বিদ্যা নিয়ে খুব খেলা খেলিল। আল্লাহ তাআলা আল্লাহ নবী আপনাকে লাগিয়ে দিয়েছে, ওদের জাদু সব খেয়ে ফেলেছে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন, তখন মানুষ সাহিত্য নিয়ে চর্চা করত, সাহিত্য নিয়ে বড় বড়াই দেয়, আমি অমুক সাহিত্যিক, আমি অমুক শিক্ষিত। আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দেখাইছে সব সাহিত্যের কোরআনে খেয়ে ফেলেছে। জোরের কথা ঠিক না বেশি? আল্লাহ চ্যালেঞ্জ দিছিল, একটা সুরা বানাই দেখা, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। একটা সুরা বানাই দেখা, এত বড় পণ্ডিত সূরা, সুরা তো বানাতে পারেনি, লাস্টে স্বীকার করেছে লাইসা হাযা কালামুল বাশার, এটা দুনিয়ার কোনো মানুষের কথা না, এটা সরাসরি আল্লাহর কথা। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালামের জামানার মানুষ ছিল জন্মের নাস্তিক, ওরা কোনো বিশ্বাসী করে না মরার ঘরে যাওয়ার উঠতে। আমাদের এই দুনিয়ায় কতগুলো আছে, ঠিক না? ওই দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ভর্তি করো, কিসের আখেরাত ফাখেরাত, মরে গেলে যাও এটা হবে। এদের তারা শুধু হাতুড়িতে তেল মাছতে তার বস্তু তুই আয়, শুধু দেশকে কি অবস্থা হয়, কথা ঠিক না? এদের তারা শুধু দেখতেছে যাও, ওরা ওই পথে ছিল। এখন ওরা বলতেছে আমরা এগুলো মানি জানি না, আপনি আল্লাহর নবী, একটাই পথ আছে, যদি এইরকম করতে পারেন তাহলে আমরা মানতে পারি। আল্লাহ নবী বলেছে ঠিক আছে চলো। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, কোন মুর্দা জিনিসের পাশে যায় যদি বলতো কুম বিইذنিল্লাহ, সাথে সাথে ওই মরা জিনিস জীবিত হয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা যায় বলতেছে এই যে কবরটা আছে, এই কবরটা জায়গা, ওই কবর হলো ওই কবরস্থানের সবচেয়ে পুরনো কবর। আল্লাহ নবী যা কবরের পাশে দাঁড়া বলতেছে কুম বিইذنিল্লাহ, কে আছো কবরে, আল্লাহর নামে দাঁড়া যাও। এই বলতে দেরি বলার সাথে সাথে কবর খাইয়া কবরের মধ্যে থেকে এক যুবক দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাই বলতেছে আনতা নবিয়্যুন হাক্কুন, আমি সাক্ষ্য দিতেছি আপনি নবী এবং সত্য নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছে দাঁড়াও, কবরের মধ্যে চলে যাও না, তোমার সাথে একটু কথা আছে। বলে কি কথা গো আল্লাহ নবী? বলে তোমার চামড়া দেখলে দেখা যায় তুমি একজন যুবক, কিন্তু তোমার দাড়ি, তোমার মোষ, তোমার বুড়ো, তোমার চুল এগুলা পাইকে গেছে, দেখলে মনে হয় তুমি একজন বুড়া মানুষ। তুমি কোন জামানার মানুষ? আমি নূহ আলাইহিস সালামের ছেলে, নূহ আলাইহিস সালামের জামানার লোক। ১,৫০০ বছর ধরে কবরের মধ্যে শুয়ে রয়েছি। আল্লাহ নবী গো, আর কোন জানা আছে? হযরত ঈসা আলাইহিস সালাম বলে তোমার জামানার মানুষের তো চুল দাড়ি পাকতো না, চুল দাড়ি তো পাকা শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে। এর আগে মানুষের চুল পাকতো না, দাঁত পড়তো না, কোন কিছু যেরকম আছে সেরকম থাকে দুনিয়া থেকে বিদায় নিত। ৫০০, ৭০০, ৮০০, ৯০০ নূহ আলাইহিস সালামের জামানার লোক ৮০০, ৯০০ বছর বাঁচত, কিন্তু একটা চুলও পড়তো না, একটা দাঁতও পড়তো না, একটা চুলও বাইতো না, দাড়িও বাইতো না, চামড়াও বাজ হইতো না। একেবারে যেরকম জোয়ান মানুষ সেরকম জোয়ান হইয়া কবরে যাইত। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের জামানাতে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতে শুরু হয়েছে এগুলা ভাষা। যুবকের কথা শুনে চোখের পানি দাঁড় করে ছেড়ে দিয়েছে। ডাকতে বলতেছে আল্লাহর নবী, আমি যুবক বয়সে বহু অপকর্ম করেছি, এমন কোন পাপ কাজ আমি করি নাই। আমার দরজায় কতবার নবীরা এসে বুঝায় গেছে, আমি বুঝি নাই। কত নবীরা এসে বুঝায় গেছে, আমি বুঝি নাই। আর আমার দরজায় কত বক্তারা এসে বুঝায় গেল, আমি বুঝি নাই। কত তাবলীগের ভাই আমার ঘরে ঘরে এসে বুঝায় গেল, আমি বুঝি নাই। সর্বনাশ পীর হাতে ধরে পায়ে ধরে কয়ে গেল, আমি বুঝি নাই। শুক্রবারে মসজিদের ইমাম আমার মসজিদে বুঝাইল, আমি বুঝি নাই। আল্লাহ নবী গো, এরকম
আমার দরজা একদিন আজরাইল পড়ছি। আল্লাহ নয় পাপের অবস্থায় যদি কারণ জান যায় কেমন অবস্থা আমি জানি। আজরাইল আমারে রূহ কবজ করার সময় এমন একটা মাইক দিছে গো আল্লাহর নবী, আর ১,৫০০ বছর ধরে আমি কবরের মধ্যে রয়েছি, কিন্তু এখনো আমার শরীরের থেকে মৃত্যুর যন্ত্রণা দূর হয় না। ও আল্লাহর নবী এর মধ্যে ওলামায়ে কেরামের মুখে শুনেছি মওতের থেকে আরো কঠিন হবে কিয়ামতের ময়দান। ৫০,০০০ বছর দাঁড়ায় থাকলে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী গো, যখনই আপনি বলেছেন কুন্ডি নিল্লা, আমি মনে করেছি বোধহয় কিয়ামত কায়েম হয়ে গেছে। আমি মনে ভাবছি মরার যন্ত্রণা যদি এত কঠিন হয় তাহলে কিয়ামতের যন্ত্রণা আরো কত কঠিন। এই কথা ভাবতে যা এই ২-৪ সেকেন্ডের মধ্যে উঠতে উঠতে আমার সকল চুলগুলো পেকে গেছি। এ যুবক ভাই, তোমার হাতে ধরে যায় বাজার, তোমার পায়ে ধরে যায়, আর গুনার কাম করো না, তুমিও কিন্তু একদিন যুবক থাকবে না। এই যে পুরো মানুষগুলো বসে আছে এরা একদিন তোমার মতো যুবক ছিল। এক কথা কইলে ২ কথা শোনাই দিত, ১০০ মারলে ২ কিল মেরে দিত। আজকে তারা বুড়ো হয়ে গেছে, এমন একদিন আসতেছে তুমি আর যুবক থাকবে না, বুড়ো হয়ে যাবা। কথা ঠিক না ঠিক জোরে কার। আল্লাহ বলেন যা পাপের কাম করছো সব পাপের কামের থেকে আমার কাছে তওবা কর, আমি মাওলাই তো সকল গুনাহ মাফ করে দিব। সূরা নূহ ৭১ নম্বর সূরা, এই সূরা ১০ এবং ১১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে আকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকুল তুস্তাগফিরু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষরা যে যেখানে পাপের কাজ করেছো, গুনাহের কাজ করেছো, তোমার রবের কাছে তুমি গুনার কাজের থেকে তওবা করো। তোমার রব দুনিয়ার মানুষের মতো নাই, ২-১ বার পরে মাফ না করে খেদা দিবি, তেজপুত্র করে দিবি, বাগা দেবে এমন নয়। তোমার রব হইল গফফার, তোমার রব হইল মহাক্ষমাশী। সুবহানাল্লাহ, মহাক্ষমাশী। দুনিয়ার মানুষে ২-১ বার ৫ বার পাপ করলে খেদা দেয়, কিন্তু আল্লাহর দরবার থেকে আল্লাহ কাউরে খেদায় না। ২ বার করছে, ৩ নম্বর বার আইসা যদি আবার হাজির হয়, আল্লাহ শয়তানের দোকাই করে ফেলেছি, তোমার ইয়েতিম নবীর ইয়েতিম উম্মত মাফ করে দাও। আল্লাহ কয় গুনাহ তো মাফ করে দেব, ইবাদুল্লাহ ও সাইয়্যাতিম হাসানাত, তোর গুনাহগুলো নেকের দ্বারাই পরিবর্তন করে দিব। এরকম সুবহানাল্লাহ, শুধু গুনাহ মাফ করে দিব তা নয়। আপনি মনে করতে পারেন আমার কত বড় গুনাহ হয়েছে, আমার গুনাহ আল্লাহ মাফ করবে? আপনার থেকেও বড় গুনাহ করা মানুষ আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া গেছে, যদি মাফের মতো মাফ হয়, তওবার মতো তওবা হয়। তওবা মানে তো ওই না গ্রামবাসীর মতো আস্তাগফিরুল্লাহ, ওই আবার যাতাই মুরগির মতো ভূতি ঠোক দেয়, দিয়ে মুরগির মুখ একবার তোলা দেয়, দিয়ে আবার ঠোক দেয়, ঠোক দিয়ে ২ বার এদিকে এরকম করে, মানে আর খাবো না, ওই আবার। এই কথা ঠিক না বেশি? এরকম তওবা করলে কাজ হবে না। আল্লাহ নবী কয় তওবা হলো ৩ জিনিসের নাম। কয় জিনিসের নাম? জোরে কোন, আরো জোরে কোন। ৩ জিনিস। আত-তাওবাতু বামানা রুজু, ফিরে আসা। নামাজ পড়িনি তওবা করছে, আল্লাহ যা গুনাহ করেছেন মাফ করতে, নামাজ মাফ করতে দিল। ওমা আপনি এমন যে নামাজ তাহলে দোয়া করলো, হ্যাঁ কেউ তো দোয়া করে আল্লাহ আমার নামাজ যেগুলো পড়িনি ওগুলো মাফ করে দাও, সামনে যেগুলো পড়বো না ওগুলো মাফ করে দাও, হবে? তাহলে তওবা করার আগে গুনাহ থেকে মাফ চাওয়া লাগবে, গুনাহ থেকে ফিরে এসে তারপরে মাফ চাওয়া, আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ২ নম্বর হলো আত-তাওবাতু বামানা আল আজমাতু, দিলে অঙ্গীকারবদ্ধ হওয়া, সামনে আর কখনো গুনার কাজ করবো না, এরকম অঙ্গীকারবদ্ধ যদি হইতে পারে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। সুদ খাইতেছে, সুদ খাচ্ছে অলরেডি, আর দোয়া করতেছে আল্লাহ মাফ করতে হবে। সুদি থেকে চাকরি বাটি গোল করে চলে আসছি একবারে, তারপরে দোয়া করলে আল্লাহ কবুল করবে। যেরকম কথা ঠিক না বেশি? আমাদের সমাজে না বললেই নয়, সমাজের মধ্যে একেবারে রন্ধ্রে রন্ধ্রে মানুষের সুদ বিটে গেছে।
কেউ আছে ব্যাংকের নিয়ে, কেউ আছে আশা, কেউ জাগরণী, কেউ কি কয় বেড়া, কেউ গ্রামীণ ব্যাংক, একজন এক জাতি ক্ষুদ্র ঋণ নিয়ে উন্নয়ন প্রকল্প করতেছে। কি উন্নয়ন জানেন? আগে তো করে টিন ছিল, 2 কিস্তি মাইলের পর টিনও খুলে নিয়ে চলে গেছে। এটা হলো উন্নয়ন হয়েছে। দুটো একটা যা ওই কথা সিট যদি হয়ে যায়, ওরে আল্লাহ সারা জায়গায় ছবি দিয়ে দেয় আমাকে বিরাকে টাকা নিয়ে ছাগলের পর ছাগল বছরে 4 লাখ করে বাচ্চা দেয়। খবরদার, খ্রিস্টানেরা বহুত চিন্তা ভাবনা করে দেখছে মুসলমানের ইমান নষ্ট করার জন্য 2টা জিনিস যদি থাকে মুসলমানের ঘরে, তাহলে মুসলমান যত দোয়া করতে করতে মরিয়ে যায়, জিবরাইলও যদি এসে ওদের সাথে দোয়া করে তাও কবুল হবে না। 1 নাম্বার হলো মুসলমানের গায়ের মধ্যে হারাম ঢুকানো লাগবে। কি ঢুকানো লাগবে? জোরে ঘর হারাম। হারামের মধ্যে সুদ আছে, ঘুষও আছে। একবার আমাদের যশোরে যে কোনো এক অফিসে আমি যে কোনো কাজে গেছিলাম, কাজের সময় কয়েকজনে গেছি, তো ওর কাজ করিয়ে দেবে না, ঘুষ দিয়া লাগবে। আমি একদম সুজায় বসেছি, ঘুষ কিচ্ছু দেবো না, ওয়াই ওয়াই দিয়ে নাই না কি। আমার সাথে যেগুলো আছে ওগুলো কাছে তাহলে আমি সব করে বসে আপনার কিছু দিয়া লাগবে না, আমরা জানি দিয়ে লাইন লাইন করে খালি খালি জানা লাগবে না। এই কোটি কোটি জোর আজান দিয়েছে। যে চেয়ারে বসে রয়েছে সরকারি চেয়ারে, ওর কাছে কি যা দেবেন তাড়াতাড়ি আজান দিয়ে দিয়েছে না, নামাজ পড়তে যাবো না। কথা মুসল্লি দিয়েছে, ওর নামাজ কিরাম জানে? একজনের মুখে দিলে আরেকজনে অজু করলে অজু হয়? কথা খায় না কে? মুখ দিয়ে যদি কেউ অজু করে ওর অজু তো হবে না, বরং গা আগে যা পাক ছিল তাও থাকবে না, আরো না পাক করবে। কথা ঠিক না? ওই হারাম খোর যে মুসলমান হয়ে গার মধ্যে হারাম ঢুকায়, ও যত ইবাদত করবে ওর আমল নামার মধ্যে তত গুনাহ বাড়বে। এই জন্য আগে শরীর পাক করা, শরীর আগে পাক করা হারামের থেকে। আমার বাপের কথা, আল্লাহ নবীর কথা, যদি পিরিয়স তুই যদি 40-12 হাজ করে খাইস, তোর বাপ দাদা 14 গোষ্ঠী যদি ভিড় হয়ে যায়, তাও তোর বাপ নেই। আল্লাহ নবী হারাম, যার শরীরে 1 ফুট হারাম রক্ত আছে ওর জন্য আল্লাহ জান্নাত হারাম। কথা ঠিক না? তাহলে হারামের থেকে গা পাক করা লাগবে। কেন না খেয়ে কি মরে যায় না? মানুষের ক্ষুদ্র দিন না খেয়ে মরে যাবে। তাও আবার কি টাইটেল দেখবেন, বিটা মাসি বলে দেবে না, বিটি মাসি যে বসতি, ঠিক না? নাম লিখতে পারে না, তুমি লিখতে পারো না, আমি ধরে লিখে আসিস, নাম লিখতে পারে না, বুড়ে লিখে দিচ্ছে। রবিবার আর মঙ্গলবার পানি বিষয়ে উঠোনের মধ্যে উড়ি বাবা বিশাল মাছ বলাই হয়েছে। কি যে অবস্থা! মানুষের হারাম ঢুকানোর জন্য ওরা বহুভাবে চেষ্টা করতেছে। কারণ মুসলমানের সামনে সামনে মারামারি করে কেউ মুসলমানের সাথে মারবে না। কথা ঠিক না? মুসলমানের ইমানের জোর কত জানেন? যদি হালাল রুজি পেটে ঢোকে না, জবান যদি পাক থাকে না, নাপাক কথা কয় না, গুনার কথা কয় না, জবানের পাক, জবানের দাম এত জোরে যদি একবার আল্লাহু আকবার বলে, সামনের কাফেরের পিছাব হয়ে যাবে। এটা মুসলমানের ইমানের জোর। এই জন্য ওরা জানে মুসলমানের ইমান নষ্ট করতে গেলে আগে হারাম ঢুকানো লাগবে। হারাম যখন ঢুকে যাবে তখন আর আল্লাহু আকবার কেন, যত যাই হোক কোনটাই কাজ হবে না। কথা ঠিক না? ঠিক। সব জায়গায় দেখবেন বেপরদা বেপরদা বেপরদা। অথচ মুসলমানের ইমান হালাল রুজি খেলে কেমন জোর জানেন? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যখন হিন্দুস্তানের মধ্যে আসছেন, তখন যে হিন্দুস্তানের মধ্যে সব শুধু রাম 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 রাম। কথা ঠিক না? তো মুসলমান নেই, সব শুধু রামের বাড়ি, সব শুধু রাম রাম করে বেড়াচ্ছে। তো ওনারা ইয়ামানের থেকে বিশাল এক গুরু আসছিলেন, এর মধ্যে আমাদের দেশেও কিছু আসবে। হযরত শাহ জালাল রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? উনি কি আমাদের দেশের লোক নেই? ইয়ামানের থেকে আমাদের দেশে এসেছেন দাওয়াত দিয়ে। আর শাহ রহমাতুল্লাহি আলাইহি 40 জনের এক জামাত ভাগ ভাগ করে নিয়েছিলেন যে আল্লাহ নবীর উম্মত গুলোকে কিভাবে জান্নাতি বানানো যায়। এজন্য বাড়ি ঘর ছাড়িয়ে বউ ছেলেকে রেডি দিয়ে তো উঠে করে এসে ওই মন্দিরের সামনে একজন পুজো করতেছে, ওরা কি কয় পুরোহিত নাকি? পুরোহিত পুজো করতেছে, দেখবেন পুজো করে না, সামনে একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে কত কিছু সাজায় না,
একটা আপেল, একটা আঙ্গুর, একটা আনারস, একটা মিষ্টি, একটা বিটে, তারপরে নারকেল দিয়ে সামনে ধরে দিতে আসে। হ্যাঁ, কি কয় জানেন? কি কয় জানেন? কয়শ এত যত্ন করে ব্রেডটা সাজাইছি, তুই এগুলো খাবি, যদি না খাস তোর গলা ধরে পাড়ায় পুকুরি ডুবো। ও কি খায়? ধরে খায়? এই জন্য কি করে রে? গলা ধরে পুকুরি ডুবে গেছে পাড়ায়। কথা ঠিক না বেঠিক? ধরে খায় নিজেই বানাইছে। কোনটা জিবি 1-8 গাড়ি দিয়ে রয়েছে, কোনটা 8-12 গাড়ি রয়েছে, কোনটা গরুর ভিডির উপরে বসে রয়েছে। কথা ঠিক না? একটা ওরাই বানাইছে, বানায় ঢানায় আবার পুজো ওরাই করেছে, আবার বানায় ওরাই ডুবইছে। কি খোদার খোদা বুঝেছে? যেটা পুজো করে ওটা দেখবেন সারা মাথা টাক, মাঝখানে ওটা সুখ দেয়। কথা ঠিক না? ওলি না এলে একেবারে ভালো করে দেখ। আমি উজুর কাশিটা উজুর বলে না, উজুর যা বলে তুই তার হাঁটু পর্যন্ত বুঝিস অতিবারই না। তাই এবার বলো আমি পুজো করতেছে, আসলে খাজা মজুদ ইসলাম এসে বলতেছে না এক কথা পানি এনে দাও, অজু করবো। আসলের সময় আজকে লাউলিয়া খুলে দেন, আমার বাপের বানানো গল্প করছি না। এবার ও তো টাকাই বুঝে নিচ্ছে, এর কাপড় একটা ওর কাপড় রাখলাম, তো বুঝে ফেলেছে এর তো নতুন পাগল, এ পুরন পাগল না। কথাটা ঠিক না ব্যক্তি? পোশাক থেকে ওই পুরোহিত বুঝে ফেলেছে এইটা মুসলমান, না হলে এটা অন্য কোন ধর্মের লোক, এটা হিন্দু ধর্মের লোক না। ওরে বন্ধু তুমি আমি মুসলমান, চেহারা দেখলে কাপড় চোপড় দেখলে বোঝার কায়দা নেই তুমি মুসলমান। যদি মরে যাও রাস্তার পাশে চেন খোলা ছাড়া বোঝা যাবে না মুসলমান। আবার জিজ্ঞেস করবেন হুজুর নামাজ না পড়লে কি হবে? ইমান টিমান ঠিক আছে? নামাজ না পড়লে ইমান ঠিক আছে। গাড়ির বডি ছাড়া, গাড়ির যদি বডি আছে ইঞ্জিন নেই, ও গাড়ির বডির কোনো দাম আছে? কথা কান পুরো শরীরের মধ্যে রুহ নেই, ওর কোনো দাম আছে? মুসলমানের ইমান আছে, নামাজ নেই, ওর ইমানের ওরকম কোনো ভ্যালু নেই, একবারে ভ্যালুলেস। একবার না পানি এনে দাও, তাড়াতাড়ি ওযু করবো, আমার মালিকের ইবাদত করবো। সুবহানাল্লাহ করবো। আসলে কি পানি আনার দরকার নেই? পানি আনার দরকার তো উনি নিজেই পানি নিয়ে যেতে। আসলে বিষয়টা বুঝতে চাই, ও তো তা বুঝতেছে। ও বলছে তোমার পানি আনতে পারবো না, নিজেরটা নিজে আনিয়ে নাও। আচ্ছা 2 বার করবো। কয়বার? 2 বার। কইছে কয়বার? 1 বার। আর 2 বার করবো, আর 2 বার করবো। পানি এনে দাও, পারবো। শেষবার করছি পানি এনে দে, কিন্তু না বিপদে পড়লি। অথচ তোর পানি তুই আনিয়ে নে, কানে কম শুনিস না। খাজা কারে কয় ওরা দেয় দিচ্ছে, আমাদের দেশের খাজাগুলোর অবস্থা দেখছে। খাজা খা আর যা, মানে খাইয়ে দেয় আগে মুখে চলিয়ে যা, ওর নাম হলো খাজা। বিশাল শরীর, যাই অনেক গরু টরু খাইয়ে গরু চেয়ারা বড় চেয়ারা একই রকম হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক করে খাজা আমি একটা সুন্দর পরিচয় বানাইছি। কব আপনাকে কব রাগ উল্লেখ করেন কি না, দাওয়াত দেবে না, তাতে কি হয়েছে? সত্যি কথা কয় না। আল্লাহ রাসূল কয় মান আলিমা সুম্মা কাতামা ফাউলজিমা লিজামা ইয়াউমাল কিয়ামাতি মিনান নার। যে আলেম সত্যি কথা জানে, দাওয়াতের বয়স, কমিটির বয়স, সরকারের বয়স, যার বয়স, যদি সে সত্য কথা গোপন করে কিয়ামতের দিন ওই আলেমের গলার মধ্যে জাহান্নামের শিকল লাগায় কুত্তার মতো টানতে টানতে নিয়ে জাহান্নামে ফেলাই দেবে। আমি ওসমান গনির অত বড় সাহস নেই, কুত্তার মতো জাহান্নামে যাওয়া নেই, কিন্তু আমার সত্যি কথা কয় লাগবে। এখন কথা ঠিক না ব্যক্তি? খাজা গানের মধ্যে খাজা সিনার দশা হলো আমাদের দেশে, গায়ে হলো সালার শট, গায়ে কি মাথায় হলো সুরি জট, হাতে হলো গাজার পট, তার নাম হলো মারেফতের সম্রাট। মারেফতের সম্রাট, এরা কি মারেফতের সম্রাট? এরা হলে একদম শয়তানের তাজা দোস্ত। জোরে কথা ঠিক না বেশি?
দেখবে শয়তান ভয় পায়, শয়তান পায় আল্লাহ রাস্তায় মাপও চাই, দোয়াও চাই। তো ওর কাছে গেলে আমার যা এলেন কলম শিখেছে তাও সরি পেলে নেই। মূর্তির দিকে শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা করে ডাক দিয়ে বলতেছে, মূর্তি আমি যে মালিকের ইবাদত করি, আমার মালিক যদি সত্য হয়ে থাকি, মালিক কি সত্য না মিথ্যা? জোরে কন, আরো জোরে কন, সত্য না মিথ্যা? আমার মালিক যদি সত্য হয়ে থাকে, আমি আমার মালিকের কসম করে বলতেছি, আমার মালিকের ইবাদত করার জন্য আমি এখন মজু করব। আমার মালিকের পদ্ধতি প্রথমে আমি সিজদা দিব রে মহতি, একবার না পানি না আমার হাতে দিয়া দিই। সাথে সাথে ওই বেজান মূর্তিটা জানদার মানুষের মতো হাঁটতে হাঁটতে পুকুরের দিকে একবার না পানি নিয়া খাজা মঈনুদ্দিন চিশতির হাতে দিয়ে দিছি। আমি হইলাম সাধারণ ক্ষমাকারী নাই, আমি হইলাম মহা ক্ষমাশীল, আমি হইলাম গফফার। সুবহানাল্লাহ। তাফসীরে জাওয়াহিরুল হাসানের মধ্যে লিখেছে, আল্লাহর নবীর জামানার একটা ঘটনা, যে ঘটনার কথা শুনে আল্লাহ নবী নিজে পর্যন্ত পরেশান হয়ে গেছিলেন রে বন্ধু। আল্লাহ নবীর জামানায় একজন মানুষ ছিল, যে মানুষ কাফনের কাপড় চুরি করে বেড়াইতো। কি চুরি করতো? জোরে কন। কাফনের কাপড় কি জানতো মানুষ করে না মরা মানুষ করে? ঘোরাফেরা করতো, রাত হইলে কবরস্থানে ঢুকে কবর খুঁজে কবরের মধ্যে কাপড় চুরি করে নিয়ে আসতো। কত বড় নিকৃষ্ট চোর! মুর্দার মানুষের গায়ে থেকে কাফনের কাপড় খুলে নিয়ে আসে। কবরের মধ্যে নেমে দেখতেছে কবরের মধ্যে যে মুর্দা আছে, মুর্দাটা হইল একটা যুবতী মেয়ে, খুব সুন্দর তার চেহারা। কাফনের কাপড় খুলে যখন তার চেহারা দেখেছে, এইবারে চোরের মনের মধ্যে শয়তানি লাগছে, এত সুন্দর একটা যুবতী মেয়ে জ্যান্ত অবস্থায় পাইলাম না, পাইছি মরা অবস্থায়, কমপক্ষে আজকের দিনে তো মনের বাসনাটা পূরণ করে ওই মনে আছে তুই কবরের মধ্যে জেনা করেছে। জোরে কন্যা যখন জেনা করে কবরের থেকে লাশ দিয়ে উঠেছে, আল্লাহর কুদরতে মহিলার জবান আল্লাহ খুলে দিয়েছে। মেয়েটা কবরের মধ্যে থেকে ডাকতে বলে, যুবক, তাম দুনিয়ার মানুষে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে পাক অবস্থায় উঠবে, আর তুমি আমারে কি করে ফিরে গেলা? কিয়ামতের ময়দানে আমি আমার মালিকের দরবারে নাপাক হয়ে উঠব। কি এমন ক্ষতি তোমার আমি করেছি? কেন তুমি আমার কাজ করলে? যখন এই কথা বলেছে, সাথে সাথে যুবকের দিলের মধ্যে ভয় শুরু হয়ে গেছে। আরে কি করলাম, কি করলাম, এত বড় গুনার কাজ আমি কেমনে করলাম? এবার যুবকের দিলের মধ্যে বল, আরে আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই, এই পাপ কেমনে মাফ হবে আমার তাড়াতাড়ি জানতে হবে। তাফসীরের মধ্যে নাকি পাশে হযরত ওমর ফারুকের ঘর ছিল। হযরত ওমর ফারুকের ঘরের মধ্যে যাইয়া রাত্রিবেলায় ডাকতে সবাই, ওমর ফারুক তাড়াতাড়ি হতো। ওমর ফারুক দৌড়াইতে আসছেন। কি হয়েছে? বলে, ভাই আমি তো এই গুনার কাজ করে ফেলেছি, তুমি রাসূলের একজন কাছের সাহাবী, তোমার কাছে আমি জানতে চাই আল্লাহ আমার গুনাহ মাফ করবে নাকি? হযরত ওমর কি ঠান্ডা মানুষ ছিলেন না গরম মানুষ? কথা করার আগে হাত চলে, কথা ঠিক না বেঠিক?
মুনাফিক এসে আল্লাহ রসুল বিচার করে দিচ্ছে, বিচারের বাসন করে যাই ওমরের কাছে কাছে ভাই ওমর, তুমিও মুসলমান আমিও মুসলমান, দুইজনে জাতি ভাই। আল্লাহ রসুলটা কি কাম করলো? এক ইহুদির সাথে আমার একটা মীমাংসার ব্যাপার, ঝগড়াঝাটির ব্যাপার, আল্লাহ রসুল ইহুদির পক্ষে রায় দিয়ে দিল, আমি মুসলমান, আল্লাহ রসুল আমার পক্ষে দিল না। কিছু তো কাছে না, চেয়ারম্যান ভোট দিলাম, আমি সব কিছু করলাম, আমি চেয়ারম্যান আমার বিপক্ষে দিল, তুই যদি 2 নম্বরের চেয়ারম্যান তোর পক্ষে যাবে কিনা? ঠিক না? আর তুমি চলো, তুমি একটু বিচারটা করিয়ে দাও। কারে কাছে? জোরে পান ওমর কি যেই সে আল্লাহ রাসূল কাল্লাহ কারা বাদি নবিয়ান ওয়া কানা লাওয়াত, আর পরে যদি কেউ নবী হইতো সে হইতো উমর। কোরআনে হাকিমে 1টা 2টা 5টা 10টা নয় বন্ধু, কোরআনে হাকিমে 21টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের কথা মতো নাযিল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। ওমর বিচারটা তুমি আবার করে দাও। ওমর কাছে বয়, আমি আসতেছি বলে বলে যাই তোর বাড়ি নিয়ে এক করে বলা লইতেছে দিয়ে বসে এই যে তোর বিচার, যে নবী বিচার মানে না তার বিচার এই জয়গান কথা ঠিক না বুঝে এই লোক গরম লোক। চোখ দিয়ে দরকার করে পানি পড়ে গেছে, ডাক দিয়ে বলতেছে ভাই রে, তোমার এই গুনাহ আল্লাহ মাফ করবে না না করবে আমি জানি না, তুমি তাড়াতাড়ি সরে যাওয়ার নাই, আল্লাহর গজব আমার ঘরে রুড় পড়বে, তাড়াতাড়ি সরে থেকে। আল্লাহর বান্দা বের হয়ে গেছে, যাওয়ার সময় বলে তাহলে আমি কি করবো? আবু বকরের কাছে যাবো না, দৌড়ে চলে গেছে আবু বকরের ঘরে। মহান কন্যায় করে তোমার ঘরে যায় হাজির হয়েছিল আবু বকর। তাড়াতাড়ি বলো আল্লাহ তাআলা আমার এই গুনাহ মাফ করবে কিনা। আবু বকর বলে আমি তোমার গুনাহ মাফ করবে কিনা জানি না, তাড়াতাড়ি আমার দরজার থেকে সরো। আল্লাহর বান্দা চোখের পানিতে গা ভিজে যায়। ওমরের কাছে বড় আশা নিয়ে এসেছিলাম, ওমর কেদা হাদিসে তোমার কাছে এসেছিলাম যে তুমি নরম দিলের মানুষ, ও আল্লাহ তুমিও কেদা দিছো, আমার তো এখন রসুলের দরবারে যাওয়া ছাড়া উপায় না। আমি চাইছিলাম রসুল যেন এই কথাটা না জানে, এখন তো আর না জানাই আমার উপায় নাই। সকালবেলা আমি যখন রসুলের কাছে যাব, তুমি একটু আমারে নিয়ে যায় রসুলের কাছে। আল্লাহ নবী সকালবেলায় মসজিদে নববীর মধ্যে বসে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করেছেন, সাথে করে নিয়ে মসজিদে নববীর পাশে মিম্বরের পাশে দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ, এই যুবকটা আপনারে কি যেন বলতে চায়। যুবক মাথাটা নিচে দিকে দিয়ে চোখের পানি বের করে দিয়ে বলতেছে, আল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করবে নাকি। কারণ আল্লাহ রাসূলের অভ্যাস ছিল কোন সময় সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করতেন না তুমি কি গুনাহ কাজ করিস। গুনাহের কাজ যদি গোপন থাকে তাহলে আল্লাহ মাফ করে দিতে পারে। গুনাহের কাজ যদি গুনাহের কাজ করে অপরের সামনে যা বলো ভাই আমি অমুক কামটা করে গেছি, তাহলে তোমার গুনাহ সাক্ষী হয়ে গেল। কিয়ামতের ময়দানে তোমার যদি আল্লাহ মাফ করে ও কিন্তু ছাড়বে না। কথা ঠিক না ভাই? ও বলে আল্লাহ ওরে মাফ করতেছে, তাহলে আমি কি দিয়েছি, আমি সকলের মাফ করতে হবে। এই জন্য গুনাহের কথা কারোর সামনে কইতে হয় না। আর যদি আমাদের দেশে এক ধরনের লোকই আছে মাশাআল্লাহ, গোষ্ঠী ধরে সবগুলো হলো, কারণটা শুনতে পারলি আর দিনা মাইকি সারা সারা প্রমাণ করি ওরা। কথা ঠিক না বেটি? আল্লাহ নবী কামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। কোন মুসলমানের দোষ দেখে যদি গোপন করো, আল্লাহ কিয়ামতের দিন তোমার অনেক দোষ গোপন করে তোমাকে ওই গুনাহ থেকে মাফ কইরা দিবে। এই জন্য কারণটা দেখলেও কি পাওয়া যাবে না। কথা ঠিক না? আল্লাহ মাফ করে আমার সমস্যা। হ্যাঁ, যেগুলো সমাজ নষ্ট হচ্ছে, যেগুলো পরিবেশ নষ্ট হচ্ছে, ওগুলো করতে হবে, ওগুলো সেবিল হবে না, ওগুলো তো করতে হবে। কারণ ওগুলো তো আমার একা হক না,
পুরো সমাজ ধরে নষ্ট করে বলতেছে। কেউ কোনো জায়গায় ভ্যান্সিটি আছে, আপনি দিয়ে বলেছেন আপনার দোকান দূর, ওর ব্যাপার আল্লাহ যদি মাফ করে দিই, ও কোনো কাজ হবে না। মুকুর নিয়ে গ্রামের লোক নিয়ে যে ওর ভাষার ওর আচ্ছা মতো বাইরে, কথা ঠিক না ঠিক? যেগুলো সমাজ নষ্ট করা কাজ, ওগুলোর বেলায় চুপ করা যাবে না, ওগুলো মানুষের সামনে বলে দিতে, যাতে করে সে ওই কাজের থেকে নিরাপদ হয়ে যায়। তোমার গুণা কি আসমানের থেকেও বেশি হয়ে গেছে নাই? সান্ত্বনা দিচ্ছে। সাহাবী চোখের পানি ফেলাই দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার গুণা আল্লাহ মাফ করবে নাকি? আমার মনে জানতে চাই। সাহাবী আল্লাহ রাসূল বলে, সাহাবী রে, তোমার গুণা কি বালুর কণার সমান হয়ে গেছে নাকি? আমার ডাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, তামাম দুনিয়ার মানুষের থেকে আমার গুনাহটা একটু ভিন্ন। এমন এক গুনাহ আমি করেছি যে গুনার কথা আমার মুখ দিয়ে আমি কইতে পারি না। কি করেছো গো তুমি? আমার কর্ম হইল আমি কাপড়ের কাপড় চুরি করে বেড়াই। কালকে রাত্রে যখন কাপড়ের কাপড় শুরু করার জন্য কবরে নেমেছি, সুন্দরী রূপসী এক মেয়ের সাথে কবরে দেখলাম। মেয়েটা মৃত অবস্থায় কবরে পড়েছিল, আমি তার কাপড় খুলেছি। করার পরে আমার মনের মধ্যে শয়তানের ধোঁকা দিয়েছি, জীবিত অবস্থায় পাও নাই, কমপক্ষে মুর্দা অবস্থায় হইলেও কাজটা যাই গেলাম। শয়তানের ধোঁকার পরে গুনার কাজ করে ফেলেছি। তাকায় দেখে আল্লাহ নবীর চক্ষু দুইটা লাল হয়ে গেছে, চোখের কোনা ব্যাপারে পড়ে দাড়ি ভিজে গেছে, আল্লাহ নবীর দাড়ি মুবারক ভিজে গেছে, জামা ভিজে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, কি বলিস রে? দুনিয়ায় কত মানুষের গুনার কথা শুনেছি, এমন গুনার কথা তো জীবনেও শুনি না। সাহাবীরা বলতেছে, বের হয়ে যা তাড়াতাড়ি, মসজিদে নববীর মধ্যে আর এক মুহূর্ত দাঁড়াইস না, এখনই বের হয়ে যা। এইবার মসজিদ থেকে বের হইয়া দরজার কাছে আসমানের দিকে দুইটা হাত উঁচা করে চক্ষুটা আসমানের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ বড় আশা নিয়ে ওমরের দরজায় গেছিলাম, ওমর আমাদের দূর দূর করে তাড়াই দিয়েছে। গল্লা গিয়েছিলাম আবু বকরের দরবারে, আবু বকর আমাকে খেলাই দিয়েছে। আল্লাহ গিয়েছিলাম বড় আশা নিয়ে তোমার হাবিবের দরবারে, আল্লাহ তোমার হাবিব আমার খেলাই দিয়েছে। এখন তো আমার আর কোন দরজা নাই যেখানে যাব, এখন শুধু তুমি একমাত্র বাকি আছো। আল্লাহ, আমি যত পাপের কাজ করি না কেন, আমি তো তোমার বান্দা। এই গুহার মধ্যে ঢুইকা আমি কান্না শুরু করে দিলাম, যতদিন তুমি মাফ না করো না এই গুহার থেকে আমি বের হব না। আল্লাহর বান্দা গুহার মধ্যে ঢুকে কাঁদতেছে, কিতাবের মধ্যে লেগে তার চোখের পানি বয়া বয়া, মাটিগুলো চোখের পানিতে কাদা হয়ে গেছে, পার হয়ে গেছে। চতুর্থ দিন জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জানতে চায় বান্দা কে বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, বান্দা তো আল্লাহ বানাইছে। কেন জিবরাইল এমন দেখা তারা প্রশ্ন করো? বলে, আমি প্রশ্ন করি না, রব্বুল আলামিন নিজে আপনার কাছে জানতে চেয়েছে। বান্দা তো আপনি বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার হাবিব, বান্দা যদি আমি বানায় থাকি তাইলে আপনি কেন খেদা দিলেন? তার চোখের পানির কারণে আমি রব্বুল আলামিন এত পরিমাণে খুশি হয়েছি, তার তামাম জিন্দেগীর গুনাহ মাফ কইরা দিছি। আল্লাহ মাফ করতে পারে না? পারে না। আল্লাহ নবী সাহাবী পাঠায় দিয়ে এক জবাল, আল্লাহর বান্দা রে, তোমার চোখের পানি এত পরিমাণে পড়েছে, মাওলার রহমতের দিল নরম হয়ে গেছে। যাও যাও, যা বাপের কাজ করেছো
আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। فقلت استغفروا ربكم إنه كان غفارا। আল্লাহ বলে আমার কাছে তওবা কর, যত গুনাহ নিয়ে আমার দরবারে আসবি এর থেকে 1000 কোটি গুণ মাফ নিয়ে আমি মাওলায় বসে রয়েছি। তোরা এসে আমার দরবারে হাজির হইতে দেরি, আমার মাফ করতে দেরি হবে না। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বললাম যার যেখানে যে পরিমাণ পাপের কাজ আছে নিজের দিলের মধ্যে স্মরণ কইরা আজকের প্রধানমন্ত্রী এসে আপনাদের জন্য দোয়া করবেন। ওখানে দোয়ার মধ্যে পয়সা চোখের পানি ফেলায় নিজের গুনার কথা স্মরণ করে যদি এখান থেকে কাঁদতে কেটে যাইতে পারেন আপনার তামাম জিন্দগির গুনাহ আল্লাহ মাফ কইরা দিবে। তওবা করলে তোকে আমি 2টা জিনিস দান করবো। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। কয়টা জিনিস দান করবে? 2টা জিনিস। একটা হলো আল্লাহ বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আসমানের পানি তোমাদের জন্য ভিড়ি করে দিব, তোমাদের যখন দরকার তখন দেব, যাতে তোমাদের খেত খামারি ভালো হয়। জোরে কান সুবহানাল্লাহ। আমরা এখন বড় বিপদে আছি। বৃষ্টির সময় বৃষ্টি নেই, খরার সময় খরা নেই, শীতের সময় শীত নেই, গরমের সময় গরম নেই। জোরে কান কথা ঠিক না বেশি? এটা কেন হয়েছে? গুনার কাজ করার কারণে মৌসুম বদলে গেছে। আমাদের অনেক আবহাওয়াবিদরা কি করে জানেন? জলবায়ু পরিবর্তনের কারণে এরকম হচ্ছে। ওর কপালে জাকার ভাই। জোরে কান কথা ঠিক না বেশি? দেখবেন ওরা মেশিনই দেখে পাবে আগামী 2 দিন প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা। পরের দিন আল্লাহ এমন রোদ দিয়া দেয় 2-4 দিনের মতো ওরকম রোদ হয়নি। এখন জায়গায় দেখুক না, আবার রোদ দিয়ে করবে 7-8 দিন খুব খরা চলবে, প্রতি বিকেল বেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ দেখায় দেয় তোকে রাতে এই সমস্ত না, এইসব নিয়ে চিন্তা করিস না। যে এগুলো দেশে তারে নিয়ে চিন্তা করা, তাহলে তোর জীবন লাভ হবে। ওগুলো আমার কাজ, কখন রোদ দেবো কখন বৃষ্টি দেবো এটা আমার ব্যাপার। যেরকম কথা ঠিক না বেশি? আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন গ্রামবাসী, কোন শহরবাসী, কোন মহল্লাবাসী সবগুলো মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়, খোদাবিরু হয়ে যায়, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরওয়াজাগুলো আমি খুলে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। জেনে আপনার দানার কত 3 মনের লোক মা দুর্গার কারণে না, আল্লাহর রহমতের কারণে। হ্যাঁ, মা দুর্গা সরে এসে বলে ভালো ভালো হয়েছে, ওর কপালে জানা নাই। ফসল দেওয়ার মালিককে জোরে কর, ফসল নেওয়ার মালিককে। কত সুন্দর ফসল হয়, জবাব করে 1-2 দিন সিধা বৃষ্টি এসে সব ধান ছিটিয়ে গেছে। কিরা করে দিচ্ছে? ভালো তওবা করলে তার বরকত নাজিল হয় রিজিকের মধ্যে, তার গুনাহ মাফ হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Please subscribe this channel, YouTube/Nabiuraira. Please subscribe this channel, YouTube/Nabiuraira.